তো কিছু কারণ থাকে যার জন্য একটা সম্পর্ক ভেঙে যায়। তো আপনার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কিভাবে দীর্ঘস্থায়িত করা যায়? দেখুন, আপনি তো তাকে ভালোবাসেন, আপনি যার সঙ্গে রিলেশনে আছেন তার সঙ্গে তো আপনি সারা জীবন থাকতে চান। হ্যাঁ, প্লে বয় প্লে গার্ল তাদের কথা ছেড়ে দিন, কিন্তু আপনি তো একটা সাকসেসফুল মানে একটা সত্যিকার রিলেশনে আছেন না? তাহলে আপনার রিলেশনটা তো আপনি চান যে সাকসেস হোক। তো ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, যারা লয়ালভাবে একটা রিলেশনে আছে, শুধুমাত্র একজনের প্রতি আস্থা নিয়ে একটা রিলেশনে আছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর যারা প্লে বয় এবং প্লে গার্ল আছে, যারা মানুষের মন নিয়ে খেলে, তারা স্কিপ করে যেতে পারে, তাদের জন্য এই ভিডিওটা না। আজকের ভিডিওটা শুধুমাত্র লয়াল পার্সনের জন্য, যারা লয়াল একটা সম্পর্কে, তাদের জন্য। স্বাগত জানাচ্ছি সবাইকে আবারও এক নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা সম্পর্ক কিভাবে সাকসেস করা যায়, কিভাবে চললে একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে এবং সে আপনার সাথে দীর্ঘকাল ধরে বা আপনার লাইফ পার্টনার হিসেবে সারা জীবন আপনার সাথে থাকবে। দেখুন, আজকালকের দিনে বর্তমানে প্রায় সবাই সম্পর্কে জড়িত, প্রায় সবাই, এমন একজন নেই যে সম্পর্কে জড়িত নেই। বেশিরভাগ মানুষই ছোট থেকে স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন থেকে শুরু করে ইউনিভার্সিটি জীবন এবং আদার্স যে কোনো প্রফেশন হোক, পড়াশোনা হোক, সবাই প্রায় দেখা যাচ্ছে যে বেশিরভাগই মানুষ প্রায় সম্পর্কের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের সম্পর্ক সাকসেস হচ্ছে না। বেশিরভাগ সম্পর্কই সাকসেস হচ্ছে না, কিছুদিন চলছে ভালোভাবে, তারপর ভেঙে যাচ্ছে। তার তো কিছু কারণ আছে ভেঙে যাওয়ার, এমনি এমনি তো একটা সম্পর্ক ভেঙে যায় না, কোনো না কোনো তো কারণ আছে। তো অনেকগুলো কারণ জড়িয়ে থাকে, কারণ কারোর মধ্যে একটা কারণ কাজ করে, কারোর মধ্যে দুটো কারণ, কারোর মধ্যে সবগুলো কারণই কাজ করে। তো কিছু কারণ থাকে যার জন্য একটা সম্পর্ক ভেঙে যায়। তো আপনার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কিভাবে দীর্ঘস্থায়িত করা যায়? দেখুন, আপনি তো তাকে ভালোবাসেন, আপনি যার সঙ্গে রিলেশনে আছেন তার সঙ্গে তো আপনি সারা জীবন থাকতে চান। হ্যাঁ, প্লে বয় প্লে গার্ল তাদের কথা ছেড়ে দিন, কিন্তু আপনি তো একটা সাকসেসফুল মানে একটা সত্যিকার রিলেশনে আছেন না? তাহলে আপনার রিলেশনটা তো আপনি চান যে সাকসেস হোক। তো ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, যারা লয়ালভাবে একটা রিলেশনে আছে, শুধুমাত্র একজনের প্রতি আস্থা নিয়ে একটা রিলেশনে আছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর যারা প্লে বয় এবং প্লে গার্ল আছে, যারা মানুষের মন নিয়ে খেলে, তারা স্কিপ করে যেতে পারে, তাদের জন্য এই ভিডিওটা না। আজকের ভিডিওটা শুধুমাত্র লয়াল পার্সনের জন্য, যারা লয়াল একটা সম্পর্কে, তাদের জন্য। তো শুরু করা যায়। দেখুন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবার প্রথমে যেটা রাখতে হবে, দেখুন, একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট না, আর কোনো কিছুই পারফেক্ট না। এই কথাটা একটা সম্পর্কে মনে রাখবেন। আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার হতে পারে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, সে সব দিক দিয়ে পারফেক্ট কোনোদিনও হতে পারবে না। কোনো না কোনো দিক দিয়ে সে মানে তার কমতি রয়েছেই। তো আপনার সেটা বুঝতে হবে তার কোন দিক দিয়ে কমতি আছে, সেই কমতিটা বুঝতে হবে, বুঝে সেই কমতিটার সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। কারণ দেখুন, আগেই বললাম, কোনো কিছু পার্মানেন্ট না আর কোনো কিছু পারফেক্ট না। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সব কিছু পারফেক্ট না, সবাই সবার উপর নির্ভরশীল। তো আপনার পার্টনারের যেই জিনিসটা পারফেক্ট না, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে, বুঝে দুজন মিলে সেটা অ্যাডজাস্ট করতে হবে, না হলে সম্পর্ক টিকবে না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। সেটা হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়। আপনার গার্লফ্রেন্ডও বা আপনার বয়ফ্রেন্ডও কোনো দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে তার কমতি রয়েছেই। সেই কমতিটা আপনার দেখতে হবে, দেখে সেই কমতিটা মেনে নিতে হবে, মেনে নিয়ে সেদিক দিয়ে তাকে পারফেক্ট করে তুলতে হবে। দেখুন, পারফেক্ট সবাই হয় না, কিন্তু পারফেক্ট করে কিন্তু তোলা যায়। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে পারফেক্ট করে তুলতে পারবেন, যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সেও যদি আপনার প্রতি লয়াল থাকে, তাহলে সে অবশ্যই আপনি যেটা চাইবেন সেটা করবেই, ডেফিনেটলি করবে। তো প্রথমে এক নম্বর বিষয় গেল হচ্ছে পারফেক্ট কোনো কিছুই না, কিন্তু পারফেক্ট করে তুলতে হবে আর মেনে নিতে হবে সব কিছু। দ্বিতীয় জিনিসটা হচ্ছে বিশ্বাস। দেখুন, আজকালকের দিনে বর্তমানে ফোন রয়েছে, অনেক কিছু রয়েছে, মানে আধুনিক দিন, বুঝতেই পারছেন। ফোন রয়েছে, যোগাযোগ মাধ্যমে ভর্তি, চারিদিকে কত ফ্রেন্ড,
ফেসবুকে গেলে কত ছেলে কত মেয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু সন্দেহ জিনিসটা যে আছে, আপনার সম্পর্কে একদম সন্দেহ রাখবেন না। আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যদি লয়াল হয়ে থাকে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যদি ছেলেটা বা শ্রেষ্ঠ মেয়েটা যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের সামনে আসে, তবুও সে আপনাকে চাইবে, কারণ তার কাছে আপনি পারফেক্ট, তার কাছে আপনিই পারফেক্ট। তো বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, বর্তমান সময় সন্দেহ হালকা থাকতেই পারে, হালকা সন্দেহ করবেন, একটা সম্পর্কে সন্দেহ থাকে, আমি জানি এটা, আমি বর্তমানকালের ছেলে, আমিও জানি যে সম্পর্কে অল্প সন্দেহ থাকবে, কিন্তু সম্পর্কে সন্দেহটা যাতে এক্সট্রিম লেভেলের না হয়। আর গালিগালাজ তো একদমই না, একটা সম্পর্কে গালিগালাজ কোনো দিনও যতই ভুল হয়ে যাক না কেন গালিগালাজ দেবে না, শান্ত হয়ে মানানোর চেষ্টা করুন। তো প্রথম জিনিসটা গেল হচ্ছে মানে মেনে নিতে হবে, মানে পারফেক্ট নয় কিন্তু পারফেক্ট করে তুলতে হবে তোমাকে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে বিশ্বাস বা আস্থা রাখতে হবে। তৃতীয় জিনিস হচ্ছে সম্মান। যদি আপনার রিলেশন সাকসেস করতে চান, তাহলে এগুলো মানতেই হবে। তৃতীয় জিনিস হচ্ছে সম্মান। দেখুন, একে অপরকে সম্মান দেওয়াটা মাস্ট, সেটা যে কোনো সম্পর্কে হোক, বাবা মার সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, কিংবা বন্ধু বান্ধবের সম্পর্ক হোক, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েই কথা বলছি, তো সেটা আর এক্সট্রা করে বললাম না। তো যে কোনো সম্পর্ক হোক, তার মধ্যে সম্মানটা থাকা জরুরি। যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে লোকের সামনে বা একা অপমান করছে, হ্যাঁ, পার্সোনালি সে আপনার কমতি ধরিয়ে দিতে পারে আপনাকে পারফেক্ট করে তোলার জন্য, কিন্তু তাছাড়া যদি আপনাকে সবসময় অপমান করে, লোকের সামনে আপনাকে ছোট করে, সম্মান না করে আপনাকে, তাহলে ওই সম্পর্কে থাকার কোনো মূল্য নেই, ওই সম্পর্কে থাকার কোনো মূল্য নেই। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সম্মান অনেক ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সম্মান। তো সম্মান করুন আপনার গার্লফ্রেন্ডকে, আপনার বয়ফ্রেন্ডকে, সম্মানটা জরুরি, অনেক জরুরি সম্মানটা। তো সম্মানের পরে যেটা আসছে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, সেটা হচ্ছে বোঝাবুঝি করা। মানে আপনার গার্লফ্রেন্ড মনে করুন, বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, আমি ছেলে তো বারবার গার্লফ্রেন্ড আগে করছি। আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যদি কোনো একটা কাজ ভুল করে বা ভুলবশত একটা কোনো কাজ করে, তো রাগারাগি না করে চুপচাপ দুজন মিলে বসুন, দুজন মিলে বসে সলিউশন বের করুন, কেন করলি এটা বা কেন করলে এটা, সলিউশন বের করুন, সলিউশন বের হবে। আর আপনি যদি রাগারাগি করেন, তাহলে কোনোদিনও সলিউশন বের হবে না, আর সম্পর্কটার 12 বেজে যাবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর আপনি চান না, কারণ আপনি ভালোবাসেন, একটা ভুল বোঝাবুঝি হতেই পারে, একটা সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই না? তো সেই ভুল বোঝাবুঝিটাকে মেনে নিন, বসে সলভ করার চেষ্টা করুন সেই ভুল বোঝাবুঝিটা, তাহলে আপনার সম্পর্ক টিকবেই। কারণ একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হবেই, স্বাভাবিক। দুজনের মাইন্ডই তো আলাদা, মাইন্ডসেট আলাদা, মাইন্ডসেটটাকে তো এক করতে হবে না। আপনি যেই কাজটা সঠিক বলে মনে করছেন, সেটা আপনার পার্টনার সেটা নাও সঠিক মনে করতে পারে। তো আপনাকে সেটা বোঝাতে হবে তাকে যে এটা সঠিক কাজ, বা আপনার বয়ফ্রেন্ডকে বোঝাতে হবে এটা সঠিক কাজ, তাই না? তো বোঝাবুঝি করুন। আর একটা বিষয় যেটা একটা সম্পর্ক সাকসেস করার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যোগাযোগ বজায় রাখা। শুধুমাত্র যে দেখা করলেন তার সঙ্গে, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করলেন, সময় কাটালেন, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন, এমনকি 7 দিনে, 7 দিনও সময় কাটালেন, সেটাতে কিন্তু হবে না। বাড়িতে যখন যাবেন, একটা বা দুটা আপনার কাজের ফাঁকে একটা বা দুটো ফোন বা মেসেজ করুন,
যদি বাড়িতে পরিস্থিতি খারাপ থাকে তো মেসেজ করুন, একটা সময় বের করুন। দেখুন বর্তমান সময় তো সবাই ব্যস্ত, তাই না? ব্যস্ততার মাঝেও তো সময় বের করতে হবে প্রিয়জনের জন্য, নাহলে আপনার প্রিয়জন বুঝবে কীভাবে? ভালোবাসি শুধু মুখে বললে হবে না, ভালোবাসাটা ইমপ্লিমেন্ট দেখাতে হবে, কাজে করে দেখাতে হবে। ভালোবাসি তো সবাই বলে, তাই না? তো ভালোবাসার মূল্য কয়জন দিতে পারে? দেখুন ভালোবাসা শব্দটা কিন্তু ছোট্ট, ভালোবাসি ছোট্ট শব্দটার মিনিং কিন্তু অনেক মিনিং। সবাই পারে না এই ভালোবাসার সাকসেসের চরম সীমায় নিয়ে যেতে, সবাই পারে না। সবার জন্য ভালোবাসা নয়। ভালোবাসা হয় যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, তারা সত্যি একজনকে ভালোবাসেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সে একজন লয়াল, একজন গার্লফ্রেন্ড বা একজন বয়ফ্রেন্ডের প্রতি লয়াল, যারা এই ভিডিওটা এখন পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখছেন। সে চাইছে একটা রিলেশন, তার রিলেশনটা টিকে থাক। সে অনেক রকম টিপস নেওয়ার চেষ্টা করছে কীভাবে তার রিলেশন সাকসেস হবে, অনেক রকম। তার জন্য সে ভিডিওটা দেখা মাত্রই ক্লিক করেছে। আমি জানি যারা ভিডিওটা দেখছে তারা তার রিলেশনের প্রতি 100% লয়াল, ডেফিনেটলি সে 100% লয়াল, আর সে তার রিলেশন টিকিয়ে রাখতে চায়। তো যে বিষয়গুলো বললাম, এক হচ্ছে বোঝাপড়া, পৃথিবীর কোনো কিছু পারফেক্ট নয়, সেটা পারফেক্ট করে তুলতে হবে তোমাদেরকে। 2 হচ্ছে বিশ্বাস রাখতে হবে। 3 হচ্ছে বোঝাপড়া করতে হবে। 4 হচ্ছে রেসপেক্ট করতে হবে। 5 হচ্ছে কমিউনিকেশনটা সবসময় প্রিয় মানুষের জন্য অল্প তো সময় বের করতেই পারবে, তাই না? অল্প সময় বের করতেই হবে প্রিয় মানুষের জন্য। সময়টা এমন জিনিস যেটা খুব মূল্যবান। যেই জিনিসটার প্রতি আমরা সময় দেই, সেই জিনিসটা আমাদেরকে সময় দেয়। তো আমরা যদি আমাদের প্রেমিকাকে সময় দিই, সেটা রিটার্ন পাবো। কিন্তু যদি আপনি লয়াল থাকেন তো, আর যদি আপনার পার্টনার লয়াল থাকে তো। এখন আপনি লয়াল, আপনার পার্টনার লয়াল না, তাহলে তো হবে না। দুজনকেই লয়াল থাকতে হবে একটা সম্পর্কে, একটা সম্পর্কে দুজন যখন লয়াল থাকবে তখনই একটা সম্পর্ক সাকসেসের চরম সীমায় যাবে। হ্যাঁ, আর একটা বিষয় মনে রাখবেন সবসময়, একটা সম্পর্কে সবসময় ভুল বোঝাবুঝি হবে, অনেক রকম বাধা আসবে। মা বাবা মানবে না, বা দাদা দিদি মানবে না, বা সোসাইটি মানবে না, এমন অনেক রকম বাধা বিঘ্ন আসবে। কিন্তু সেই বাধা বিঘ্নটাকে আপনাদের কাটিয়ে তুলতে হবে, দুজনের প্রতি বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে কাটিয়ে তুলতে হবে। আর এই কথাগুলো যদি মেনে চলুন, তাহলে আমি ডেফিনেটলি বলছি আপনার রিলেশনটা সাকসেস হবে। যদি আর কিছু বুঝতেই পারছেন, কিছু কপালেও লেখা থাকে। যদি আপনি ভগবানে বিশ্বাস হন, তাহলে কপালে লেখাকে বিশ্বাস করবেন, যে ভাগ্যে লেখা থাকলে যদি, তাহলে হবে। কিন্তু ভাগ্যে লেখা থাকলে শুধু হবে না, ভাগ্যের লেখাও খণ্ডন করা যায় যদি আপনার কর্ম ভালো না হয়। কর্মটা ভালো করুন, কথাগুলো মেনে চলুন, সম্মান দিন, বোঝাপড়া করুন, কমিউনিকেশন রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, ভালোবাসুন। ভালোবাসা শুধু মুখে প্রকাশ করলে না, সেটা কাজে করে দেখাতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক দিন আগেই এই চ্যানেলটা আমি বেসিক্যালি একটা ন্যাচারাল রিলেটেড ভিডিও ছাড়ার জন্য খুলেছিলাম, কিন্তু এখন দেখছি যে এই বিষয়টা খুব জরুরি বর্তমান সোসাইটির জন্য, কারণ সবাই প্রেম করে না। তো চ্যানেলটাতে সাবস্ক্রাইবার একদমই কম। আপনাদেরকেই করতে হবে, মানে আপনাদেরকেই ফোন এসেছিল বাইরের থেকে, আপনাদেরকেই চ্যানেলটা গ্রো করতে হবে। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।